আবার ফিরছি কল্যাণীর রথতলায় এই ভয়াবহ বিস্ফোরণ নিয়ে। বাজি কারখানায় বিস্ফোরণে এখনো পর্যন্ত 4টি দেহ উদ্ধার করা গেছে, একজন আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এখনো পর্যন্ত। দুপুর 1:30 নাগাদ ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে 20 নম্বর ওয়ার্ডে, কল্যাণী পুরসভার 20 নম্বর ওয়ার্ডের এই রথতলা এলাকা। এবং এখানে এমন অবস্থা, এমন ঘিঞ্জি এলাকা, এমন সরু গলি যে দমকলের সব থেকে ছোট গাড়িও ঢুকতে পারেনি এই আগুন নেভাতে। বাধ্য হয়ে, যা দেখা যায় না সচরাচর এই ছবি, দমকল বাহিনীর সদস্যদের তারা টিউবওয়েল থেকে জল নিয়ে নিয়ে বালতি করে আগুন নেভানোর চেষ্টায়। দমকলের আধিকারিক কিছুক্ষণ আগে জানিয়েছেন যে এখানে আগুন পুরোপুরি নিভে গিয়েছে, আর কোনো দেহ নেই বলে দাবি। স্থানীয় বাসিন্দারা বলছেন দুপুর 1:30টার সময় এই ঘটনা ঘটেছে, বিস্ফোরণের ঘটনা ঘটেছে দুপুর 1:30টার সময়। আরে বন্ধ কর না, বাজি কারখানায় বিস্ফোরণে 4 জনের মৃত্যু। এর আগে নীলগঞ্জ, এগরা, বিভিন্ন জায়গায় বাজি কারখানায় বিস্ফোরণের পরে গাইডলাইন তৈরি হয়েছিল, কিন্তু সেই গাইডলাইনের তালিকা তৈরি করতে বলা হয়েছিল। সেই তালিকা কি হলো, নজরদারির কি হলো? প্রত্যেক জেলা শাসককে ডিএমদের লাইসেন্স খতিয়ে দেখা, নিরাপত্তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছিল। তারপরেও এই রকম ঘিঞ্জি এলাকায় কিভাবে বাজি কারখানা, কোথায় নজরদারি, উঠছে প্রশ্ন। একেবারে নিউজ 18 বাংলায় যারা এই মুহূর্তে চোখ রেখেছেন তাদের জন্য আমি একবার চলে যাব প্রতিনিধি রঞ্জিতের কাছে। রঞ্জিত, কখন, কিভাবে, একটু প্রথম থেকে জানার চেষ্টা করব ঘটনাটা। দেখো, একেবারে দুপুর 1:30টার সময় এই রথতলা 20 নম্বর ওয়ার্ড এলাকা, সেখানে কিন্তু একেবারে বিস্ফোরণে কেঁপে ওঠে। এবং যেটা স্থানীয় বাসিন্দারা দাবি করছে যে একেবারে এলাকা জুড়ে, বিস্তীর্ণ এলাকা জুড়ে কম্পন শুরু হয় এবং সেখানে ছুটে আসে তারা যখন এই ঘটনা দেখে। আশেপাশে জনবহুল এলাকা রয়েছে, সেখানে বসত বাড়ি রয়েছে, যেই বাড়ি যেখানে কাজ হচ্ছিল সেই এলাকাও কিন্তু একেবারে ঘরের মধ্যে কাজ হচ্ছিল। ফলে পুরো এলাকায় কিন্তু যে বসত এলাকা, সেখানে কিন্তু এই ধরনের ছোট ছোট কারখানা, এই ধরনের ঘরের মধ্যে কারখানাগুলো থাকে। ফলে রথতলা এবং শহীদপল্লী এলাকায়, আশপাশের এলাকা শহীদপল্লী পুরো এলাকা জুড়ে একাধিক কারখানা রয়েছে। এবং আজকে যে ঘটনা একদম প্রকাশ্যে দেখিয়ে দিল যে ছবি, যে ভয়াবহ বিস্ফোরণ, তার জেরে 4টি দেহ উদ্ধার, একজন মৃত্যুর সাথে। দেখছো এই এলাকাটায় যে এই যে দমকলের সব থেকে ছোট গাড়ি, সেটাও ঢুকতে পারলো না, বালতি করে জল দিয়ে দিয়ে নেভাতে হচ্ছে দমকল কর্মীদের। এই রাস্তাটা কিরকম, যেটা দমকলের আধিকারিক দাবি করলেন যে সব থেকে ছোট গাড়ি ঢুকতেও পারলো না? একেবারে রথতলা যে কল্যাণী শহরের সাথে রথতলা 20 নম্বর ওয়ার্ডের যে মূল রাস্তা, সেই মূল রাস্তা থেকে আরেকটি মেন রাস্তা যে রথতলা ভেতরে এলাকায় ঢোকে, তারপর থেকে ছোট রাস্তা, সরু রাস্তা, সেখান থেকে সেই ছোট গাড়ি, যে গাড়িগুলো যেটা নিয়ে আসা হয়েছে, একেবারে ছোট গাড়ি নিয়ে আসা হয়েছে, সেই গাড়ি পর্যন্ত এলাকায় ঢুকতে পারেনি। একেবারে ছোট এলাকা, ছোট জায়গা, ছোট রাস্তা, সেখান দিয়ে দমকলকে কার্যত হেঁটে আসতে হয়েছে। এবং স্থানীয় বাসিন্দা পুলিশের সাথে তাদের সহযোগিতা নিয়ে তাদেরকে টিউবওয়েল থেকে জল ট্যাপ করে সেই জল দিয়ে আগুন নেভাতে হয়েছে। এখন সেই দৃশ্য একেবারে বিরল বলা যেতে পারে, কারণ দমকল বাহিনী যেখানে তাদের যে গাড়ি, তাদের যে মেটেরিয়ালস থাকে, তাদের যে গ্যাস থাকে, কাটা থাকে, সেই সমস্ত কিছুই তারা আনতে পারে, সবটাই গাড়ির মধ্যে রয়েছে। কারণ যেখানে পাইপ দিয়ে সেই আগুন নেভানোর কাজ করতে হয়। এবং যেহেতু যে বাজি কারখানা বিস্ফোরণ রয়েছে, সেখানে অনেক পকেট ফায়ার থাকতে ছিল, এবং সেখানে আরো কাঁচা যে র মেটেরিয়াল, যেটা যে মশলা, সেই মশলা থাকতে পারতো, সেখানে আগুন আরো বাড়তে পারতো। সবটাই মনে করছে দমকল। তবে কার্যত অসহায় বোধ করেছে দমকল বাহিনী, কারণ যেই রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে ঢোকার কোনো ব্যবস্থা ছিল না। একেবারে সরু রাস্তা, সেই সরু রাস্তা দিয়ে পায়ে হেঁটে আসতে হয়েছে দমকল বাহিনী, সরু রাস্তা দিয়ে হেঁটে আসতে হয়েছে দমকল কর্মীদের। দমকল আধিকারিকরা কি বলছেন একবার দেখুন। দমকল আধিকারিক কি বলছেন? স্যার, এখানে ঢুকতে পারলেন না কেন? এটা হচ্ছে রাস্তা আপনাদের খুবই ন্যারো, হ্যাঁ, ন্যারোর জন্য আমাদের ফায়ার টেন্ডার ঢুকতে পারেন। এটা কিন্তু আমাদের সব থেকে ছোট টেন্ডার। এর থেকেও কিন্তু আমাদের 10 চাকাও আছে, 16 চাকা আছে আমাদের কিন্তু গাড়িটা ওয়াটার টেন্ডার, কিন্তু এটা সব থেকে ছোট। এটাই নিয়ে আমরা ঢুকতে পারলাম না। কি সমস্যাটা কি হয়েছে? রাস্তা ন্যারো রোড, সেই হিসাব করে বালতি দিয়ে জল নেভাতে হলো। কোথায় সমস্যা তৈরি হলো? একটা বড় সড়ো সেটা চিত্র উঠে আসলো। এখন গাড়ি না ঢুকাতে বললে কি করবো এখন বলুন? ঘটনাস্থল থেকে দমকল বাহিনীর দপ্তর তো একেবারে কাছে, আপনি টাইম মতো পৌঁছেছিলেন? আমাদের বলা, আমরা একটা ফায়ার স্পট থেকে এসেছি এখানে। কিভাবে আগুন লাগলো পরে প্রাথমিক মনে করছেন? প্রথম কি যে ম্যানুফ্যাকচারিং আপনারা দেখতে পাচ্ছেন, র মেটেরিয়াল, গন্ধক রয়েছে, তারপরে সোডা রয়েছে। এই দুপুর 1:30 ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল 20 নম্বর ওয়ার্ডের এই রথতলা। 100 মিটার দূর থেকে ভয়াবহ আওয়াজ পেলেন স্থানীয় বাসিন্দারা। রঞ্জিতের সাথে কথা বলবো, কি হয়েছিল সেই সময়, আতঙ্ক ছড়িয়েছিল, কিরকম ভাবে ঘটনাটা প্রত্যক্ষ করেছেন স্থানীয় বাসিন্দারা। রঞ্জিত,
দেখো কার্যটা একেবারে অসহায়। একে প্রথমে বলে রাখি যে দমকলের যে বিষয়টা তোমাকে যে আগে বলেছিলাম যে কার্যত দমকল অসহায় বোধ করেছে, এই মুহূর্তে একটি বিষয় বলবো যে স্থানীয় বিধায়ক তিনি কিন্তু ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন এবং যে ছবিটা তোমাকে দেখানোর চেষ্টা বারবার করেছি যে যে ভয়ানক পরিস্থিতি ছিল এই এলাকা জুড়ে, গোটা এলাকা জুড়ে একেবারে কম্পন পরিস্থিতি তৈরি হয়। পুরো এলাকাতে এই মুহূর্তে পুলিশ বাহিনী যেমন রয়েছে, দমকল রয়েছে এবং পুরো ঘটনা পরিস্থিতি যেটা রয়েছে কার্যত একেবারে আতঙ্কের পরিবেশ ছিল। পুলিশ বাহিনী যেখানে রয়েছে, দমকলকে পায়ে হেঁটে এলাকায় আসতে হয়েছে এবং সম্পূর্ণ সমস্ত এলাকা এই মুহূর্তে দমকল বাহিনী শেষবারের মতো তারা সাধারণ মানুষ কি বলছেন, ওখানকার স্থানীয় বাসিন্দারা কি বলছেন, তাদের বাড়ির ক্ষতি হয়েছে কিনা? একটা আতঙ্কের পরিবেশ তো তৈরি হয়েছে, পাশাপাশি যে যারা সাধারণ মানুষ তারা কিন্তু যারা আশেপাশে বাড়ি তারা কিন্তু ঘর ছেড়ে বেরিয়ে গেছিলেন। এই যে কম্পন, এই কম্পন কিন্তু একেবারে ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছিল। কি বলছেন স্থানীয় বাসিন্দারা, কি অভিজ্ঞতা তাদের একবার দেখাই। আমরা বাড়িতেই বসেছিলাম, হঠাৎ করে একটা বিকট আওয়াজ এবং ভাইব্রেশন এবং তার সে আগুনের গোলাটা এমন ভাবে উঠেছে মনে হচ্ছে বাড়ির ছাদ উঠে বেরিয়ে গেছে। এরকম দেখে আমরা যখন দৌড়ে আসি, এসে দেখি যেখানে পুরো ধাও ধাও করে আগুন জ্বলছে এবং বাজিগুলো যে ফাটছে বোমগুলো সেগুলো ধাপ ধাপ করে শহরে আমরা জ্বলার চেষ্টা করি, কিন্তু ধারের কাছে আমরা বাঁচতে পারিনি। মোটামুটি 4-5 জন ছিল, একজনকে বের করে 4 জনকে আমরা পরে বডি বের করা হয়। অ্যাকচুয়ালি এই জনবহুল এলাকায় কারখানা হওয়া উচিত না, এতদিন কোনো ঘটনা ঘটেনি বলতে এটাকে আমরা আমল দেইনি। এবার সেটা পুলিশ প্রশাসন আছে, সেটা তারা বুঝবেন, যেটা যার জন্য আমরা আতঙ্কেই আছি যে এই ঘটনা পুনরাবৃত্তি আরো হতে পারে। এতদিন এই ঘটনা ঘটেনি, এই ধরনের ঘটনা ঘটেনি, তাই খুব একটা গুরুত্ব দেননি স্থানীয় বাসিন্দারা। কথা বলবো রঞ্জিতের সঙ্গে। রঞ্জিত, কতদিন ধরে চলছে এই বাজি কারখানা, বা এর সঙ্গে সঙ্গে তুমি যেটা বলছিলে যে রথতলাতেই আরো ছোট ছোট বাজি কারখানা রয়েছে, সেগুলো কতদিন ধরে চলছে? রঞ্জিত, পুণ্যার্থীদের ডেকে আনা হচ্ছে, তারপর তারা বিপদে পড়ছেন। মারা যাচ্ছে যারা, তাদের ডেথ সার্টিফিকেট দেওয়া হচ্ছে না। মারা গেছে যারা, তাদের পোস্ট। বাজি কারখানায় বিস্ফোরণে 4 জনের মৃত্যু। কল্যাণীর রথতলায় বাজি কারখানায় বিস্ফোরণ। সেই কল্যাণীর রথতলায় 20 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে পুরসভার। পুলিশ কি করছিল, ডিএম এর যে তালিকা তৈরি, কিভাবে ঘিঞ্জি এলাকায় বাজি কারখানা, এর আগেই বিভিন্ন বিস্ফোরণের পরে একটা তালিকা তৈরি, লাইসেন্স খতিয়ে দেখা, নিরাপত্তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছিল। তারপরেও কিভাবে ঘিঞ্জি এলাকায় বাজি কারখানা, কোথায় নজরদারি, উঠছে প্রশ্ন। পুরসভার চেয়ারম্যান নীলিমেশ রায়চৌধুরী কি বলছেন দেখুন। দেখুন, আমরা বলবো যে এটা তো কারখানা বলে এর নয়, এর অনুমোদন নেই কারখানা বলে। আমি যা শুনলাম এটা এর ট্রেড লাইসেন্স, ট্রেডিং এর জন্য, ব্যবসা করার জন্য এর লাইসেন্স আছে কম্পিটেন্ট অথরিটির থেকে নেওয়া। সেটা নিতে গেলে তো ফায়ার ব্রিগেডের এনওসি লাগবে, পুলিশের এনওসি লাগবে। তো সেই জায়গাগুলো আমরা অনুসন্ধান করব, তারা নিয়েছিল। রাজ্যে ঘটছে যখন আমাদের রাজ্যেই আগে ঘটেছে। আরে দুর্ঘটনা ঘটেছে, এটা তো সিপিএম জমানার রশিদ খানের আরডিএক্স বোঝাই বউবাজার উড়ে যাওয়া না, বউবাজারের বাড়ি উড়ে যাওয়া নয়। বাংলায় আগে বিস্ফোরণ হতো, আরডিএক্স বোঝাই বাড়ি রাইটার্সের পাশে, লালবাজারের পাশে উড়ে গেল, বিস্ফোরণ হয়ে গেল। কেন না, জঙ্গি কাজ চলছিল। কারা জঙ্গি? সিপিএম এর বন্ধুরা, রশিদ খান। তো সুতরাং এটা তো সেই ঘটনা নয়। এখন বাজি কারখানায় দুর্ঘটনা এখন কেন ঘটেছে, কার দায়, সেগুলো পুলিশ প্রশাসন দেখবে। যেখানে বাজি কারখানা আছে, আপনারা দেখুন গোটা ভারতবর্ষের বাজি কারখানা, এটার একটা বিপদের ঝুঁকি থাকে। এবার ঘটনাচক্রে সে একটা বাজে বিস্ফোরণ হয়েছে, মৃত্যু, দুঃখজনক ঘটনা, মৃত্যু হয়েছে। এবং কেন হয়েছে, কি জন্য হয়েছে, কোনো গাফিলতি ছিল কিনা, সেগুলো পুলিশ প্রশাসন দেখছে। তার আগে থেকে যারা বিরোধীরা লাফাতে আরম্ভ করলো, তাদের জমানে কি কি হয়েছিল সেগুলো নিয়ে একটুখানি দেখুক না, তাদের রাজ্যে কি কি হচ্ছে। কদিন আগে বিজেপি শাসিত রাজ্যে দেখেছেন কতজন মারা গেছে, কতটা এলাকা জুড়ে এই বাজির বিস্ফোরণটা হয়েছে, চেন অফ বিস্ফোরণ হয়েছে পরপর, কতজন মারা গেছে। মৃত্যু কোনো জাস্টিফাই করার নয়, কিন্তু দুর্ঘটনা যদি ঘটে যায় সেটা পুলিশ প্রশাসন দেখছে।
হলো রাজ্যের সেই নিয়ম যেটা হয়েছিল, জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছিল এলাকায় বাজি কারখানা, ঘিঞ্জি এলাকায় কিভাবে, কারণ জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছিল নিরাপত্তা লাইসেন্স খতিয়ে দেখার, তারপরেও এই রকম ঘিঞ্জি জায়গায় এই রকম বিস্ফোরণ কল্যাণীর রথতলায় 20 নম্বর ওয়ার্ডে। আগের বিস্ফোরণগুলো আমরা দেখাচ্ছি, আর তারপরে আজকের বিস্ফোরণ। এই বিস্ফোরণে এখনো পর্যন্ত 4 জনের দেহ উদ্ধার হয়েছে, 4 জন মৃত, একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি দুপুর 1:30টার সময় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে এই রথতলার এই এলাকা, যেখানে এই বাজি কারখানা, যেখানে বিস্ফোরণ হয়েছে। একটা ছোট্ট ব্রেকের পরে আবার ফিরে আসছি এই খবরে, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন।